কেউ ওষুধ খায়, কেউ ক্যালসিয়াম, কেউ ভিটামিন, কেউ সার্জারি করে, কেউ ইনজেকশন নেয়। কেউ আবার আপনার হিট থেরাপি, মেশিন থেরাপি। দর্শক ব্যথার চিকিৎসায় কত কিছুই না আমরা করি, তাই না? কেউ ওষুধ খায়, কেউ ক্যালসিয়াম, কেউ ভিটামিন, কেউ সার্জারি করে, কেউ ইনজেকশন নেয়। কেউ আবার আপনার হিট থেরাপি, মেশিন থেরাপি, হ্যাঁ? কত কিছু করতেছে আমরা। শুধু ব্যথা কমানোর জন্য, তাই তো? আপনারা জানেন কি? আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন এপিটিএ তাদের ২১ সালের গবেষণায় বলেছে যে আমরা যদি ব্যথার চিকিৎসা খুব সহজভাবে সাইড ইফেক্ট ছাড়া করতে চাই, প্রায় ৩০ থেকে ৪০ বার শুধু স্পাইনাল ম্যানিপুলেশন করেই এটা সম্ভব। কিন্তু দর্শক দরকার সঠিক ম্যানিপুলেটিভ হ্যান্ড, যেটা এক্সট্রিমলি স্কিল অ্যান্ড ট্রেইনড হ্যান্ড থাকে। যিনি এদের উপর পড়ালেখা করেছেন, হাই স্কিল ছাড়া কখনোই কিন্তু ম্যানিপুলেশন করা সম্ভব না। তার মানে আমরা কিন্তু ইজিলি বলতে পারি যারা ম্যানিপুলেশন করে হাতের মাধ্যমে বা ম্যানুয়ালি রুগী দেখে, তাদের দরকার একটা অ্যাসেসমেন্ট। তো সেক্ষেত্রে আমরা খুব সহজভাবে কিন্তু ম্যানুয়াল এবং ম্যানিপুলেশন থেরাপি দিয়ে রোগী ভালো করতে পারি। কিন্তু দরকার এক্সাক্টলি অ্যাসেসমেন্ট অ্যান্ড নলেজ অ্যান্ড স্কিল, তাহলেই সম্ভব। জেনে তেনে হাত দিয়ে কিন্তু এই ম্যানিপুলেশন বা মোবিলাইজেশন সম্ভব না। সঠিক চিকিৎসা কোমর ব্যথা বা মেরুদণ্ডের ব্যথায় দরকার সঠিক ম্যানিপুলেশন বা ম্যানুয়াল থেরাপি।